আপনারা নিশ্চয়ই দেশে চাঁদাবাজ চান না, চান দুর্নীতিগ্রস্ত মানুষ চান। তারপরে ভারতীয় যে বা বিভিন্ন আগ্রাসন যেই আমাদেরকে করে বাংলাদেশের কে ক্ষমতায় আসবে এগুলা নির্ধারণ তারা করে দেয় না। হাসিনা চান না, হাসিনার সময়ে কাকো চাই না। হাসিনার সময়ে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বলে আসতো না যে আপনারা হাসিনারে টিকায় রাখার জন্য যা করার লাগে তা করেন, ভারত থেকে বলতো না, বলছে কিনা? আমরা কি চাই যে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে এটা কি বাংলাদেশ নির্ধারণ করবে নাকি ভারতের সরকার নির্ধারণ করবে? বাংলাদেশ নির্ধারণ। আমরা চাই কিনা আপনার সন্তান পড়াশোনা করে একটা স্বাধীন একটা কর্ম কমিশনের মাধ্যমে চাকরি পাক? আমরা কি চাই যে তার রাজনৈতিক পরিচয় দল পরিবর্তনের সাথে সাথে শুধুমাত্র দলীয় নেতাকর্মীরাই চাকরি পাবে, ব্যাপারটা এমন? নাকি মেধা, যোগ্যতা, দক্ষতা জারি থাকুক সেই চাকরি পাক, সেটা চান কিনা? চাকরি পাক চান না? আপনারা চান কিনা এটা স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে আপনার নির্বাচন পরিচালিত হোক, নাকি চান যে দলীয়ভাবে হোক? এইগুলা যদি চান তাহলে আমাদের যে সংস্কার প্রস্তাব আছে সামনে, এই সংস্কার প্রস্তাবে আপনাদের অবস্থান হওয়া উচিত। হ্যাঁ, আপনারা সংস্কার চান কি চান না? চাই। তাহলে চাইলে আপনারা কিসের পক্ষে? হ্যার পক্ষে না নায়ের পক্ষে? হ্যার পক্ষে। হ্যার পক্ষে। তাহলে আগামী গণভোটে আপনার ভোটটা কোথায় হবে? হ্যাঁ নাকি না? হ্যাঁ। আর যারা নায়ের পক্ষে ভোট দিতেছে তারা আসলে আবার চাঁদাবাজদের শাসন চায়, দুর্নীতিবাজদের শাসন চায়, তারা আবার চায় বাংলাদেশকে আবার পিছাই দিতে। সেজন্য গণভোটে হ্যাঁ বলি, আর মার্কে আবার শাপলা খুলি ইনশাআল্লাহ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এই সাইডে একটু জায়গা দেন, একটু জায়গা দেন, একটু জায়গা দেন। একটু জায়গা দেন, একটু জায়গা দেন। হাসান ভাই কই? হাসান ভাই এটা একটু জায়গা দেন, একটু জায়গা দেন। আমরা ওই দোকান থেকে শুরু করি, একটু জায়গা দেন, ওই দোকান থেকে শুরু করি, ডাক্তারের দোকান থেকে। তাই একটু জায়গা দেন। আসাদ ভাই, আসাদ ভাই, আমার ছেলে গণভোট, আমরা যে সংস্কারের যে গণভোট, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে এবং নতুন বাংলাদেশের যে অভিযাত্রা, যে সংস্কারের যে যাত্রা, সেটাতে নিশ্চয়ই আপনারাও সমর্থন দেন এবং সেইটার সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে আমরা আগামীর গণভোটে আমরা চাই আপনারা ভোট পাবেন ইনশাআল্লাহ। না ভোট মানে হচ্ছে আপনাদের আবার সংস্কারের বিপক্ষে একটা অবস্থান নেওয়া, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেওয়া। এবং আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুব আশাহত হচ্ছে যে যারা এতদিন সংস্কার চাইছে, এই নির্বাচনের আগে যারা নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইছে, যারা চাইছে যে স্বাধীনভাবে নিয়োগ হোক, আপনার পোলাপান পড়াশোনা করে এটা স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ হোক, তারপর হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন হোক, তারাই এখন আবার এগুলোর বিরোধিতা করতেছে এবং নায়ের পক্ষে তারা যারাই যাচ্ছে। এখন আমরা চাই আপনারা হ্যার পক্ষে থাকেন গণভোটে। হ্যার হচ্ছে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আমাদের সংস্কার আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। দোয়া করবেন আপনারা তো আঙ্কেল বললে আমার খারাপ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি
দেবিদ্বার উপজেলায়। এই উপজেলাটি নিয়ে গঠিত হয়েছে কুমিল্লা 4 আসন। এখন বর্তমানে আমরা এখানে রয়েছি জাফরগঞ্জ বাজারে। এখানে এখন মূলত এনসিপির এবং জুলাই যোদ্ধা, অন্যতম জুলাই যোদ্ধা এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এখানে গণসংযোগ চালাচ্ছেন। এখানে আমরা তার এই গণসংযোগে এখানে রয়েছি। আর এখানে বর্তমানে এই আসনটিতে, কুমিল্লা এই 4 আসনটিতে বর্তমানে 6 জন প্রার্থী বৈধ হিসাবে লড়ছেন। তবে এই এনসিপিকে যেহেতু জামাত সমর্থন দিয়েছে, সেই ক্ষেত্রে জামাতের যারা এখানে নেতাকর্মী যারা রয়েছেন সবাই এই হাসনাত আবদুল্লাহর এই গণসংযোগে অনেকের আমরা দেখছি সহযোগিতা করছেন এই নির্বাচনী গণসংযোগ এবং কার্যক্রমে। এছাড়া এখানে বলা চলে যে মঞ্জুরুল আহসান মুন্সি, যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী, তিনিও এখানে দাপটের সাথে তার নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন, যেহেতু তিনি সাবেক সংসদ সদস্য রয়েছেন। তবে যেহেতু এখন এখানে সাধারণ যারা ভোটার রয়েছেন তারা বলছেন, যেহেতু এখানে হাসনাত আবদুল্লাহ যে আলোচনার ঝড় তুলেছে এই দেবিদ্বার উপজেলা নিয়ে, এবং মানুষের এরই মধ্যে তারা বলছেন অনেকের মন জয় করতে পেরেছেন হাসনাত আবদুল্লাহ, এবং তার যে অবদান জুলাই অভ্যুত্থানে, সেই অবদানের কথা স্মরণ করে অনেকেই এই হাসনাত আবদুল্লাহকে অনেকে আমরা দেখতে পাচ্ছি জড়িয়ে ধরছেন এবং তারা কথা দিচ্ছেন হাসনাত আবদুল্লাহর পাশে থাকার জন্য। তবে এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা ধারণা করছেন মূলত এখানে এই এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় হাসনাত আবদুল্লাহর সাথে এখানে বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সির মধ্যেই এখানে মূলত হাড্ডাহাড্ডি একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা 4 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।